এই চোর, এই চোর। অভিষেক ব্যানার্জিকে দেখে হেস্টিংসে চোর চোর স্লোগান, আর উনি কানকে করেছেন কালা আর মুখকে করেছেন বোবা। শুনে চলে এসছেন, কোনো রিয়াকশান নেই। ভাবুন দর্শক, ক্ষমতা চলে গেলে যে কি হয়, আর যে কেউ কথা শোনেন না, পুলিশকে দিয়ে যে ব্যবস্থা নেওয়া যায় না, আজকে টের পাচ্ছেন। উনি তো সোনার চামচ মুখে দিয়ে পলিটিক্সে এসছেন, রাতারাতি বড় নেতা হয়ে গেছেন, এমপি হয়ে গেছেন, নানান সব লাক্সারি সব মানে ব্যবহার, হেলিকপ্টার, মানে নিজস্ব করা ফ্লাইট, এইসব তো করেছেন। সংসদে নেতা হয়ে গেছেন, দলের বড় নেতা, ছায়া মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করতেন, যা খুশি, বিরাট সিকিউরিটি, জেড ক্যাটাগরির সিকিউরিটি, যেখানে সভা করতে যেতেন 2000-2500 পুলিশ সব দাঁড়িয়ে রাখা হতো। উনি তো জাস্ট ভোগ করেছেন, উনি কিন্তু চাষ করেননি। দলটার হয়ে একটা সময় খুব খেটেছিলেন শুভেন্দু অধিকারীরা, দলটাকে ক্ষমতায় এনেছিলেন। পিসিকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল, কিন্তু পিসি যেটা করেছিলেন, কাউকে কোনো ক্ষমতা না দিয়ে ওনার স্বপ্ন ছিল ওনার ভাইপোর হাতে ক্ষমতাকে হস্তান্তর করা। ভাইপোকে মুখ্যমন্ত্রী করার জন্যেও অনেক চেষ্টা করেছেন। হয়তো এবারই প্ল্যান ছিল যে ক্ষমতায় এসে কিছুদিন থেকে ওনার হাতে হয়তো ছেড়ে দেবেন। কিন্তু আজকে অভিষেক ব্যানার্জি টের পাচ্ছেন যে বাস্তব কতটা কঠিন, লড়াইয়ের মাটি কতটা কঠিন। ওই জল পাওয়ানো জমিতে খুব সহজে জল পাওয়ানো যায়, হার্ড মাটি, শক্ত চৌচির হয়ে যাওয়া মাটিতে সহজে কিন্তু জল পাইয়ে ভেজানো যায় না, কঠিন হয়। আজকে উনি টের পাচ্ছেন, এই প্রথম উনি টের পাচ্ছেন কতটা শক্ত। আজকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে, এই চোর, এই চোর, এই চোর শুনতে হচ্ছে, কানে শুনছেন আর চলে যাচ্ছেন। আমি দেখলাম একটা জায়গাতে প্রশ্ন করা হয়েছিল যে আপনাকে এরকম বলা হচ্ছে, বলেছেন যে ওরা তো এরকম বলে। আরে আগে তো বললে তো পুলিশ ছুটতো, আপনাকে চোর বললে তো পুলিশকে আপনাকে বলতেও হতো না, পুলিশ এমনিই ছুটতো আপনাকে সন্তুষ্ট করার জন্য। আজকে বলছেন ওরা বলে, ছেড়ে দিচ্ছেন। আর কোনো উপায় নেই অভিষেক ব্যানার্জি, আপনার সেই জামানা শেষ হয়ে গেছে। আর দর্শক দেখছেন তো, ওনাকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। উনি প্রার্থী নন, উনি ওখানে কী করতে গিয়েছিলেন? উনি প্রার্থী নন, উনি ওখানে কী করতে গিয়েছিলেন? আসলে সেই এখনও সেই রাজার ব্যাপারটা যাচ্ছে না। ভাবছেন যে আমাদের কথাই সব কিছু চলবে। পালা যে বদল ঘটে গেছে, ক্ষমতা যে চলে গেছে, মানুষের রায় যে সামনে চলে এসছে, এরপর যার কেউ কথা শুনবেন না, কেউ যে কোনো খাতির করবেন না, কেউ যে কোনো গুরুত্ব দেবেন না। এখনও দেখলাম সিকিউরিটির কিছু লোকজন সাথে আছেন, হয়তো রাতের পরে তাদেরকেও তুলে নেওয়া হবে। এটা বুঝতে পারেনি, উনি হয়েছেন যে যাই দেখি কেন স্লো কাউন্টিং হচ্ছে, বা কেনই বা এত রাউন্ড বাকি আছে, তা সত্ত্বেও বলা হচ্ছে জিতে গেছেন, অমুক তমক। আর একটু অক্সিজেন দেওয়ার জন্য উনি নেমেছিলেন। পিসি গেছেন সাকাওয়াতে, আমি সেটাও দেখাবো দর্শক। আজকে পিসির সাকাওয়াত মেমোরিয়ালে যাওয়ার দৃশ্যটা দেখলে আপনারা নিশ্চয়ই বলবেন, আরে উনি তো পিসি ছিলেন, কিন্তু পিসি থেকে তো মনে হচ্ছে কাজের মাসি হয়ে গেছেন। আজকে তার যেভাবে উনি গেছেন, ওনার পোশাক পরিচ্ছদ যা দেখেছি আমি দেখাবো একটু পরে। তো আমি যেটা বলছিলাম যে ইনি চলে গেছেন হেস্টিংসে, উনি প্রার্থী নন, উনি চলে গেছেন, কিন্তু এরকম তো যাওয়া যায় না। উনি ওখানে ঢুকে পড়ছিলেন, ভাবছেন যা খুশি করবো, দিয়েছে তাড়িয়ে কমিশন। হট থেকে কী করতে এসছেন আপনি কি প্রার্থী? ব্যাস চলে এসছেন, ড্যাং করে ওখান থেকে চলে এসছেন। কিন্তু ওরকম আসার পথে এরকম এই চোর, এই চোর, এই চোর শুনতে হয়েছে। কি অবস্থা, জাস্ট কয়েক ঘন্টার ব্যাপার, পালাবদল ঘটেছে, মানুষের রায় সামনে চলে এসছে, তাতেই অবস্থা দেখছেন অভিষেক ব্যানার্জির হাল। আমি বলেছি না আগের একটা প্রোগ্রামে
যে দেখবেন এই অভিষেক ব্যানার্জি হয় দেশ থেকে পালিয়ে যাবেন বা জেলবন্দি হবেন, ওনার নামে সব যা সব অভিযোগ আছে। আর যদি বাইরে থাকেন দেখবেন ওই পাড়ার মোড়ে হরিশ মুখার্জি রোডের ওই রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাবেন, আর পাশ থেকে কেউ হয়তো বলে যাবেন পরিচিত, এই অভিষেক ভালো আছিস, এই টাইপের হয়ে যাবে অবস্থা। এই টাইপের একটা চায়ের দোকানের চেয়ার থাকলে হয়তো বসতে পারেন, কিন্তু আর কেউ কোনো খাতির না, কোনো সিকিউরিটি না, কেউ দেখবেনই না। আর ওনারা যেভাবে পলিটিক্সটা করছিলেন এই দলটার কোনো অস্তিত্বই থাকবে না। হতে পারে আজকে একটা সংখ্যা এমএলএ দেখছেন, এই সংখ্যক এমএলএ এই দলে থাকবে না, এ দল থাকবে না পশ্চিমবঙ্গে, অন্য দলে সব চলে যাবেন, কনভার্ট হয়ে যাবেন, আরও যেসব বিরোধী দল আছে তাদের দলের সঙ্গে দেখবেন যুক্ত হয়ে যাবেন। আর দেখছেন তো এনারা পলিসি নিয়েছিলেন কি, পিসিআর ভাইপো, এর বাইরে কারো ছবি প্রচার করব না, কারো ছবি রাখতে দেবো না। ডিরেকশন ছিল যে কোথাও কোনো প্রোগ্রাম হলে শুধু মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি, এর বাইরে কোনো নেতা তার ছবি লাগাবেন না। মানে ওনারা শুধু নিজেদেরকে হাইলাইট করবেন, ওনাদের ভয় ছিল আর কি যে অন্য কোনো মুখ প্রচারে এলে যদি আমাদের ক্ষমতা তিনি নিয়ে নেন, যদি তিনিও দাবিদার হয়ে যান, ফলে কাউকে কিন্তু প্রচারে ওনারা রাখেননি। কিন্তু আজকে বুঝছেন অন্যদেরকে প্রচারে না রেখে সবটাই পিসি ভাইপোর হাতে রেখে আজকে ফাঁকা। আজকে এইরকম দুর্দশা কী হবে যাচ্ছে তাই অবস্থা, সবথেকে বেশি চিন্তায় ওনারাই আছেন না, ক্ষমতা চলে যাওয়ার পরে কী দাঁড়াবে বিষয়টা, ওনাদের পরিবারের সবথেকে বেশি চিন্তাগ্রস্ত। তো আজকে দেখছেন কেউ পাশে নেই। যেমন তোমরা নিজেরা পিসি ভাইপোর দলটাকে চালিয়েছো কোম্পানি হিসেবে, তোমরাই সামলাও। আজ দেখবেন তৃণমূল কংগ্রেসের অন্য নেতারা যারা সব বড় বড় লেকচার ঝাড়ছেন, চলে আসতেন এক ডাকে, তারাও আর ঘেঁষছেন না, আর ঘেঁষবেনও না। আমি তো বলছি অভিষেক ব্যানার্জি একা হয়ে যাবে, জাস্ট একা। পলিটিক্যাল ভবিষ্যৎ বলে কিছু নেই। এমপি আছেন, বেশি দিন থাকতে পারবেন না, ওনার কেন্দ্রেও তো পরিষ্কার হয়ে গেছে কেশব রায়, আর জাহাঙ্গীর খানের ওখানে তো নির্বাচনই হলো না। দেখবেন এরপর যখন উপনির্বাচন এই 21শে মে যে ভোট হবে, জাহাঙ্গীর খান দেখবেন কত ভোটে হারেন। ফলে ওনার ডায়মন্ড হারবার মডেল শেষ, সব শেষ। এখন ওনাকে চোর করে শুনতে হচ্ছে। শুধু কি উনি, ওনার কি বলবো, কাকিমা হবে মনে হয়, কাকিমা কাজরি ব্যানার্জি, দেখবেন তাকে দেখতে পেয়ে আবার কি ধরনের চোর স্লোগানটা হয়েছে। তিনি আবার ওই সাখাওয়াত মেমোরিয়ালে যেখানে দিদিমণি মানে গেছিলেন, মানে যেখানে কাউন্ট হয়েছে, উনি চলে গেছেন, যে কেন আমার মার্জিন কেন কমে যাচ্ছে, ওখানেও মনে হচ্ছে হারবেন, মার্জিন খুব নামছে। মাঝখানে তো আবার শুনলাম নাকি কাউন্টিং বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই নানান সব অভিযোগ উনি গিয়ে হয়তো করেছেন, কিন্তু শুভেন্দু অধিকারীও আছেন ওখানে। আচ্ছা, আমি আগে দেখাই আপনাদেরকে এই যে কাজরি ব্যানার্জি, ওনাকে দেখে দেখুন কিভাবে এই চোর, মানে ওনাকে দেখো কীরকম চোর স্লোগানটা হয়েছে চারিদিকে, এখন চোর স্লোগান। দর্শক মজাও লাগছে আমাদের। দেখুন কাজরি ব্যানার্জি, মমতা ব্যানার্জির ভাতৃবধূ, কাউন্সিলর কলকাতা পুরসভার এবং অভিষেকের কাকিমা। দেখুন তাকে দেখেও কীরকম চোর স্লোগান হয়েছে। কিছু সাংবাদিক, কিছু চিত্র সাংবাদিকের এখন দায়িত্ব হয়ে পড়েছে একটু সামাল দেওয়া, পাশে থাকা, দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে দর্শক চোর স্লোগান, চোর স্লোগান চলছে। এবার আমি যেটা দেখাবো দর্শক, মমতা ব্যানার্জি যখন যাচ্ছিলেন কাউন্টিং সেন্টারে, তার চেহারাটা দেখবেন দর্শক, দেখলে আপনাদের মায়াও লাগতে পারে যে বেচারি এই তো ক্ষমতাচ্যুত হচ্ছেন সবে, এখন এইরকম হাল হয়ে গেল। কালকে বা দুদিন আগেও যে চেহারা দেখছিলাম, আজকে যেন ঝোড়ো কাক টাইপের লাগছে। দেখুন দর্শক, আমি ভিজুয়াল সমেত একটু দেখাই। भवानीपुर काउंटिंग सेंटर शकावत मेमोरियल स्कूल के भीतर ममता बनर्जी भीतर घुस गई है। ममता बनर्जी भी अंदर भवानीपुर काउंटिंग सेंटर शकावत मेमोरियल स्कूल के भीतर ममता बनर्जी।
আরও অন্য মিডিয়াতে দেখবেন মানে ব্যাক সাইড থেকে এমন দেখছিলাম একেবারে অগোছালো অবস্থায় চলে গেছেন মানে কাজের মাসিকে আমি খারাপ চোখে দেখি না, আমি বলছি আর কি, কাজের মাসিরা অনেক কাজ করেন তো সব কিছু গুছিয়ে থাকতে পারে না আমি সেই জন্য কথাটা বলছি, আমি কোনো কাজের মাসিকে ছোট করতে চাই না। তো ওই আর কি পিসি ছিলেন, আদরের পিসি ভাইপোর, কিন্তু সেখান থেকে একেবারে কাজের মাসি লাগছে, মানে এমন অবস্থা হয়ে গেছে, এমনই ঝোড়ো কাক টাইপের লাগছে, যেন কোথা থেকে এসছেন, উঠে এসছেন বা কি করছিলেন কে জানে। তো এই হচ্ছে ব্যাপার দর্শক, এই হচ্ছে চিত্র। অথচ এই পরিবারের এই অভিষেক ব্যানার্জির কী ধরনের আওয়াজ ছিল, আমাদের আরামবাগে এসে কী ধরনের হুমকি দিয়ে গেছিলেন জানেন, আরামবাগে এসে, এবং দেখেছেন অমিত শাহ সম্পর্কেও কী ধরনের হুঁশিয়ারি হুমকি দিয়েছিলেন। আমি দর্শক দুটো বক্তব্য শোনাই, সব এখন কেমন হয়ে গেছে, চিত্র কেমন পাল্টে গেছে। এটা হচ্ছে আরামবাগেও হুঁশিয়ারি দিয়ে গেছিলেন, জিতি আর হারি ব্যবস্থা নেব, উদারতা দেখাবো না, আমি দায়িত্ব নিচ্ছি। এবং তারপর অমিত শাহ যেহেতু অনেকদিন এখানে ছিলেন, তার উদ্দেশ্যেও কী ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন, গলার আওয়াজটা শুধু শুনুন আর এখন অবস্থাটা দেখে বুঝুন যে ক্ষমতা চলে গেলে কেমন সব কিছু পাল্টে যায়। আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আপনি বলছেন উল্টা করকে লটকা দেগা কাকে, বাঙালিকে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে খালি বলবো যদি সৎসাহস থাকে 4 তারিখ বাংলায় থাকবেন, 12টার পর দেখা হবে, 12টার পর দেখা হবে। বারোটার পর দেখা হবে, 12টা পার হয়ে চলে গেছে, কোনো আওয়াজ নেই সেই অভিষেক ব্যানার্জির। এখন তাদেরকে দেখলেই মানুষজন চোর 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 স্লোগান দিচ্ছেন আর সেটা শুনে চলে যাচ্ছেন, ঘুরে দাঁড়ানো তো দূরের কথা, ওই কি জানি কী করবেন বলেছিলেন সেই সব বলা, হুঙ্কার তো দূরের কথা, পালাচ্ছেন অভিষেক ব্যানার্জিরা, ভয়ে পালাচ্ছেন, চোর চোর ডাক্তার শুনেও পালাচ্ছেন। ফলে বুঝতে পারছেন দর্শক বাস্তবটা কতটা কঠিন এবং এখন কেমন টের পাচ্ছেন। কিন্তু শুধু চোর চোর বলা না, যা চুরি হয়েছে তার হিসেব চায়, যা চুরি হয়েছে সেগুলো ফেরত দিতে হবে, যে চুরি করা হয়েছে তার শাস্তি দিতে হবে। শুনেছি অনেক সব বিষয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, শুধু বাজেয়াপ্ত না, এবার অ্যারেস্ট দেখতে চাই। আমি বারবার বলে এসেছি এনাদের ক্ষমতা ব্যবহার করে অ্যারেস্ট থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করেছেন, স্টে অর্ডার, তারপরে তারিখ পে তারিখ করে, আর না, ক্ষমতাচ্যুত হয়ে গেছে পুরো বিষয়টা। এবার কিন্তু অ্যাকশন চাই, আর ছাড় না। এবার এই যে চোর চোর স্লোগান, মানুষ যে জন্য চোর চোর বলছেন সেই চোরের প্রপার তদন্ত চাই এবং ব্যবস্থা চাই। তারপর দেখব অভিষেকের আওয়াজ তারপর কতটা থাকে, এখনই আওয়াজ চলে গেছে আর কতটা থাকে। দর্শক বলবেন চারিদিকে চোর চোর আওয়াজ, ব্যানার্জি পরিবারের লোকজনদেরকে দেখলেই চোর চোর আওয়াজ, আর মমতা ব্যানার্জির এই হচ্ছে অবস্থা, উনিও সম্ভবত হারবেন। এখন কাউন্টিং গণ্ডগোলের একটা অভিযোগ আসছে, আর অভিষেক ব্যানার্জি নিজে যখন যেতে গিয়েছিলেন হেস্টিংসে, কমিশন ওনাকে বের করে দিয়েছে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।